কোন লুকোচুরি করা চলবে না, কোন আইনের ফাঁক ফোকর দিয়ে যেন বেরিয়ে যেতে না পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরিশালের আগুনছড়া থানায় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করায় বেশ কয়েকদিন আগে তমাল বৌদ্ধ নামের এক সনাতন ধর্মে অবলম্বী এক যুবককে আটক করেছে পুলিশ। তমাল বৌদ্ধের ফাঁসির দাবিতে আগুনছড়া থানা, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও আলেম সমাজ, যুব সমাজের উদ্যোগে আজকে বিক্ষোভ ও প্রতিবাদী মিছিলের আয়োজন করা হয়েছে। উক্ত আয়োজনে বিস্তারিত চলুন দেখি ভিডিও জুড়ে। আমরা এই পর্যায়ে পেয়েছি আমরা এক ভাইকে, আমরা তার কাছে জেনে নেব যে আজকে আসলে এত আয়োজন, এখানে এত মানুষ আগমন ঘটেছে, আসলে কি কারণে তারা এখানে। ধন্যবাদ মোহাম্মদ সারাহতুল্লাহকে। আমরা জানি আমাদের আগলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রাঙ্কা গ্রামের তমাল বৌদ্ধ নামক এক হিন্দু, সে আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যে মন্তব্য পেশ করছে, যে কটূক্তি করেছে, এর ধারাবাহিকতা আমাদের বাগদা মাদ্রাসা সহ আগলঝাড়া উপজেলার সর্বস্তরের জনগণ এখানে উপস্থিত হয়েছে, যাতে তমাল বৌদ্ধের এমন একটা শাস্তি হয়, যাতে এই তমাল বৌদ্ধের শাস্তি দেখা দেখি সারা বিশ্বের যারা মুসলমান, সারা বিশ্বের যারা অন্য সম্প্রদায়ের লোক আছে, নাস্তিক আছে, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে, যাতে তারা এই তমাল বৌদ্ধের বিচার দেখে তারা ঠিক হয়ে যায়, যাতে পরবর্তীতে আমাদের নবীকে নিয়ে কখনো তারা কটূক্তি করতে না পারে। এবং আমরা এই কুলাঙ্গার তমাল বৌদ্ধর ওই এলাকা রাংতার হিন্দুবাসীদেরকে আহ্বান করব, আপনারা ওই তাপস বৌদ্ধর ফ্যামিলিকে ওই রাংতা এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করুন। অন্যথায় এই আগলঝাড়ার তৌহিদি জনতা এই সাধারণ শাস্তিকে মেনে নেবে না। ভাইরা আমার, আমরা অচিরেই আমরা প্রশাসনকে পর্যবেক্ষণ করব। আপনারা যদি এই তমাল বৌদ্ধ কুলাঙ্গারকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আওতায় না নিয়ে আসেন, আগলঝাড়ার তৌহিদি জনতাদের পক্ষে আমাদের মুরব্বীরা যেই সমস্ত কর্মসূচি ঘোষণা করবে, ইসলামী আন্দোলন বাংলাদেশ তার ডানে বামে সামনে পিছে সব সময় সর্বোচ্চ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আল্লাহর রসুলের ইজ্জতের হেফাজতের ব্যাপারে মুসলমান কোনদিন কারোর সাথে আপোষ করে না, এটা উম্মতে মুহাম্মাদের শান। আজ যেই কুলাঙ্গার আমার রসুলকে নিয়ে কটূক্তি করেছে, অকথ্য ভাষায় আমার রসুলকে গালি দিয়েছে, এই কুলাঙ্গার এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছে। উপস্থিত তৌহিদি জনতা, তমাল বৌদ্ধের ফাঁসি চায় এবং আমার এক শ্রদ্ধেয় ওলামা একরাম বলেছেন, ও চামড়া আগলঝাড়ার বাজারে টানিয়ে রাখতে হবে, কোন লুকোচুরি করা চলবে না, কোন আইনের ফাঁক ফোকর দিয়ে যেন বেরিয়ে যেতে না পারে। ইসলামের সৌন্দর্য আপনারা ভাইবার, আমি হিন্দু ভাইদেরকে লক্ষ্য করে বলছি, যে নবীর ইজ্জত নিয়ে তমাল বৌদ্ধরা ছিনিমিনি খেলে, যেই নবীর ইজ্জত নিয়ে তারা ফেসবুকে বিরূপ মন্তব্য করে দৃষ্টি রাখে, সেই নবী আপনাদের নিরাপত্তার কথা বলে গেছেন। আর 15 বছর আগে নবী বলে গেছেন, এই বিশ্বের মুসলিম, তোমরা যদি আমি নবী মুহাম্মদকে নবী বলে স্বীকার করো, তাহলে শুনে রাখো, আমি আমার উম্মত মুহাম্মাদীর রাষ্ট্র যেখানে মুসলমান সংখ্যা বেশি হবে, সেইখানে সংখ্যালঘুদের হবে। তাদের সম্পদের জানের যে মূল্য সরকার যেভাবে রক্ষা করবে, একজন মুসলিমের সম্পদ যেভাবে রক্ষা করবে, জান যেভাবে রক্ষা করবে, ঠিক সেইভাবেই রক্ষা করতে হবে। সেইভাবে একজন অমুসলিম সংখ্যালঘু জান সেইভাবে রক্ষা করতে হবে।